মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোককে নিয়ে ঢুকে, সে প্রেস মিডিয়া হতে পারে, সে সিকিউরিটি হতে পারে, সরকারি আমলা হতে পারে, মন্ত্রী নেতা হতে পারে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। হঠাবো হিন্দু আমি মুসলমান যারা ধ্বজা নিয়ে বসে আছে। আমি গেলাম পুরীতে, আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কেন? নাকি আমি হিন্দু নই। বুঝুন, ঠিক করবে আমি হিন্দু না মুসলমান, ঠিক করবে। এত বড় সাহস, এত বড় উদ্যত্ত। তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তুমি জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হে। ময় মোদি, ময় মমতা, আবার ময় মাহাত্ম্য। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়ায় রামলালার কতটা মাহাত্ম্য বেড়েছে জানা না থাকলেও বরঞ্চ রামচন্দ্রের হাত ধরে মোদিজির যে মাহাত্ম্য বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। তেমনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণে জগন্নাথ দেবের নতুন করে মাহাত্ম্য কতটা বাড়বে সেটা জানা না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মাহাত্ম্য বাড়বে। বাংলার ঘরের মেয়ের এই মাহাত্ম্য যে ২৬-এর নির্বাচনের বৈতরণী পার করবে এ ব্যাপারে সন্দেহ নেই। ২৬-এর নির্বাচনে বিজেপি যে ঠুটো জগন্নাথ হতে চলেছে তারও বলার অপেক্ষা রাখে না। তবে এটা ঠিক, জনগণের ট্যাক্সের টাকায় সংবিধানকে লঙ্ঘন করে এক বিশেষ ধর্মের প্রচার করছে রাজ্য প্রশাসন। সংবিধানের ধারাকে চতুরতার সঙ্গে কৌশল অবলম্বন করে টেন্ডারে সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়েছে, আমন্ত্রণপত্রেও তাই বলা হয়েছে সাংস্কৃতিক কেন্দ্র। এই ব্যাপারে গত শনিবার মধ্য কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলে নাস্তিক মঞ্চের তরফে প্রতিবাদ পথসভায় কটাক্ষ করে আইনের পথে যাওয়ার কথা বলা হলো। কিন্তু আইনের পথে এই সরকারি সিদ্ধান্তের কোনো প্রতিরোধ কি সম্ভব? আমার তো মনে হয় না। প্রথমে শুনুন নাস্তিক মঞ্চের পক্ষে কি বলা হয়েছে। উদ্বোধন সেটাকে সম্প্রচার করতে হবে, তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। অর্থ এখন অব্দি কোনো বক্তা বলেননি বলে আমি বলে দিলাম, এটা বরাদ্দ হয়েছে। আপনার আমার করের টাকা বরাদ্দ হয়েছে। মন্দিরের সম্প্রচার গণহুজুগ তৈরি করতে হবে, ২৬-এর বৈতরণী পার হতে হবে, সমস্ত বাংলার সমস্ত অপকর্ম ভুলে যেতে হবে। আমরা কিছু একটা পেলাম, বিরাট কিছু পেলাম। পুরীকে হারিয়ে এবার আমাদের দীঘাতেই আমরা পুরী এবং দীঘা পেয়ে যাব। এই যে প্রচেষ্টা, একে ধিক্কার জানায় নাস্তিক মঞ্চ। এবং কোন বক্তার পরে যারা বলবেন নিশ্চয়ই বিষয়টা আরো বিশদে বলবেন। মাননীয় অধ্যাপক দুলাল কৃষ্ণ বিশ্বাসকে বলে গেলেন যে আমাদের মধ্যে যে আইনজীবী আছেন তারা কেন এর বিরুদ্ধে কোনো পাবলিক লিটিগেশন করছেন না। হ্যাঁ স্যার, আপনার আবেদন তো নিঃসন্দেহে খুব ভালো আবেদন, কিন্তু ভাবুন তো যে আদর্শগত ভাবে দর্শনগত ভাবে যাদের বিরোধিতা করার কথা ছিল সেই রাজনৈতিক দলও তো আমাদের এই রাজত্বে আছে, তাদেরও তো প্রচুর আইনজীবী রয়েছেন। কেন তারা করতে পারলো না? কেন বিরুদ্ধে যেতে পারলো না? কারণ তাদেরও বলতে হয় আমরা হিন্দুত্ব শিখবো কি তোগাড়িয়ার কাছ থেকে, মোহন ভাগবতের কাছ থেকে। কেন আমাদের রামকৃষ্ণ নেই, আমাদের বিবেকানন্দ নেই? আমরা সেখান থেকে হিন্দুত্ব শিখবো। মুখ্যমন্ত্রীর এই সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের নামে মন্দির নির্মাণ যে আসলে সাংবিধানিক ধারাকে মান্যতা দেওয়ার ছল, একথা সামান্য বোধশক্তি আছে এমন মানুষদের বুঝতে অসুবিধে হওয়ার নয়। বিজেপি দলের লড়াকু নেতা ও বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও বুঝেছেন। আর নাকের ডগায় বসে হিন্দু সেন্টিমেন্টে তৃণমূল সুরসুরি দিয়ে চলে যাবে, এটা কি হতে পারে? সাংবাদিকদের সামনে তাই কি তিনি বললেন, শুনুন। সনাতন ধর্ম হচ্ছে শক্তি। ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে। এই সনাতন হচ্ছে একটা শক্তি। আপনি নিয়ম নিষ্ঠা না মানলে আপনি ২ নম্বরই করতে যাচ্ছেন। এক, সরকারি টাকায় মন্দির হয় না। ২, আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ রেজুলেশনে লেখা কালচারাল সেন্টার, আর বলছেন মুখে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম। প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি।
প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি। আর 4 ধামের 1 ধাম পুরী ধাম, এটা মমতা ব্যানার্জি কেন, তৃণমূলের 14 গোষ্ঠী এলো, পুরী ধামের কোনো পরিবর্তন করতে পারবে না। আমার কথা নয়, প্রভু শ্রী চৈতন্য দেবের কথা। মুশকিল হচ্ছে রাজনৈতিক নেতারা ভাবেন তারা যা বলবেন জনগণ আর সাংবাদিকেরা সবাই মুখ বুঝে মেনে নেবে। আরে বাবা, সিন্ধুতে তো বিন্দু আছে। মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম হিসেবে দীঘাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন অশাস্ত্রীয়ভাবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধিতা করতে গিয়ে ধাম শব্দের অপব্যবহার করলেন। তিনি বললেন ধাম মানে নাকি বাড়ি। না না, বইপত্র পড়তে বলছি না। নেতা মানুষ, জনগণের সেবা করতেই সময় কেটে যায়, বই কখন পড়বেন? অবশ্য সেক্ষেত্রে হিন্দু শাস্ত্র না হোক, অন্তত গুগল ইউনিভার্সিটির ঘরে ঢুকলেই জানতেন যে ধাম মানে কি। জগন্নাথের পুরীও ধাম নয়, ক্ষেত্র, শ্রীক্ষেত্র। ক্ষেত্র ও ধামে পার্থক্য আছে। সে যাই হোক, তবে সময় কিন্তু কথা বলে। যে শুভেন্দু অধিকারী আজ পুরীর প্রতি এত শ্রদ্ধাশীল, সেই শুভেন্দু কিন্তু পিতা শিশির অধিকারীকে নিয়ে দীঘার মন্দির তত্ত্বাবধানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে। দেখবেন নাকি সেই মুহূর্তগুলি? ওই পুরীর মন্দিরের উপরে যে উচ্চতাটা আছে, সেই উচ্চতা ওই সাইড থেকে তারা কিন্তু না হবে। মন্দির সাইড একটু বড় করতে হবে। না ভাই, এটা কি লক্ষ্মীনারায়ণ মন্দির? জায়গাটাকে বড় করে দেন, একটু জায়গাটাকে বড় করে দিন, একটু পেছিয়ে যান, ওরা পাচ্ছে না তো। সবাই আমাকে বলা যায় তো, ওই জন্য আমাকে সাহেব একটা হ্যাঁ ঠিক লম্বাটা করে দেবো। গাছ ক্লোজ হবেন না, বেশি দূরে থাকুন। এইটা হচ্ছে এইটা ভিউ হবে। এই যে ছোট্ট মন্দিরটা এখানে আছে, এইটা লক্ষ্মীনারায়ণ মন্দির বা যা আছে থাকবে, ওটা একটা সাইডে থাকবে। কিন্তু মেন জগন্নাথ টেম্পল আমরা যেটা করবো, পাশে গভর্নমেন্টের আমাদের 2 একর জমি, পুরো জায়গাটা নিয়ে অনেক বড় জায়গা, এটা ভিউ হবে। আর এইটা হচ্ছে সমুদ্র থেকে, এইটা হবে সামনেটা, সমুদ্র থেকে এইটা হবে সামনেটা, এটা সমুদ্র থেকে সামনেটা হবে। আচ্ছা, এরপর হচ্ছে এটাও একটা ভিউ হবে, বিশ্ব বাংলার মতো এখানেই চলে আসছে, ভিউ হবে পুরীর কিসের আদলে মন্দিরটা নিয়ে, পুরীর আদলে। এটা একটা গেট হবে, এইটা গেট হবে, বড় গেট পুরো। আর পুরীর উচ্চতা যেটা আছে, ওই উচ্চতাটাকে একটু দেখে নিতে বলেছি, ওই উচ্চতার সমান করলে, কারণ ওখানে জায়গা কম, আমাদের এখানে জায়গাটা পেয়ে গেছি আমরা। আর সমুদ্রের পাশ থেকে শুরু করে তো অনেকটা জায়গা পেয়ে গেছি, এই জায়গাটায় আগের বার থেকে আমরা রেখে দিয়েছি। এই গেট দিয়ে যখন ঢুকবে তখন এইটা দেখতে লাগবে, গেট দিয়ে ঢুকবে যখন। কাজটা তাহলে অনেকটা এগিয়ে যাচ্ছে, মানে প্ল্যানিংটা রেডি হয়ে গেছে। পুরোটাই গভর্নমেন্ট করবে? হ্যাঁ, গভর্নমেন্টই করবে, কারণ এটা তো ট্যুরিজমের সাথে কানেক্টেড না। এটা একটা ধর্মীয় তীর্থ এবং সাংস্কৃতিক ক্ষেত্র এবং বাংলার একটা, হ্যাঁ, তারপরে বাদ বাকিটা আমরা আবার করে দেবো। কতদিনের মধ্যে এটা
বাইক কতদিনের মধ্যে টার্গেট হবে? মোটামুটি আর কি এটা আর এগুলো তৈরি করতে যা টাইম লাগবে তাই এটা তো সামনের দিকটা তৈরি করতে যা সময় লাগে, আমাদের প্ল্যানিং হয়ে গেছে, এটা বড় কাজ। সেলাইন জোন কাজটা আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, কনভেনশন সেন্টারটা দিদি মানে 2017 আমরা জুলাই, মানে 2 বছর জাস্ট। ওটা তো শুরুতে ভাবা যায়নি 2 বছর, কারণ আপনার মনে আরও বেশি সময় ধরে ছিল। আর এটাও সেরকমই স্পিডে হবে বলে মনে করছি আমরা, নাকি? হ্যাঁ, আমরা 2 বছর লাগবে না, আমরা চেষ্টা করবো তার মধ্যে উইদিন 2 ইয়ার্স হয়ে যাবে। কারণ এত বড় জায়গা তো, জায়গাটাকে প্ল্যানিং করে ঘিরে তারপরে সবুজায়ন করে সুন্দর করে সব কিছু করে সেটা আমরা গভর্নমেন্ট থেকে টেন্ডার করে ওরা ঠিক করবে, সেটা আমি এটা ডিএম দেখছে, সবাই মিলেমিশে করবে। আমার কথা যে যেটা ভালো হয়, যেটা সবার জন্য সুমধুর হয়। করোনা ও আমফান পরিস্থিতিতে দীঘার মন্দির নির্মাণ পিছিয়ে যায়। দীঘার বঙ্গোপসাগরেও অনেক ঢেউ তারপর আছড়ে পড়েছে। শুভেন্দুবাবু এখন গান্ধীবাদী পারিবারিক ঐতিহ্য ভুলে সাভারকারপন্থী হয়েছেন। এই সেদিনও মাথায় রুমাল বেঁধে দোয়া চেয়েছেন। ইফতার পার্টিতে নাকি হিন্দুর নিষিদ্ধ মাংসও খেয়েছেন। এহেন আগমার্কা হিন্দু হয়ে যাওয়া শুভেন্দু যেন রত্নাকর থেকে বাল্মীকি হয়ে বললেন, পুরীর ঐতিহ্য অনুসরণ করে পুরীর দৈতাপতিদের দিয়ে মন্দিরের পুজোর ব্যবস্থা যখন হচ্ছে, তখন সেখানে পুরীর মতো অহিন্দু প্রবেশ নিষেধ হবে তো? উল্লেখ করা যেতে পারে, পুরীর মন্দিরে রবীন্দ্রনাথ, ইন্দিরা গান্ধী, আম্বেদকর সহ অনেককেই ঢুকতে দেওয়া হয়নি, কারণ তারা নাকি অহিন্দু। তেমনি ইসকনকেও ঢুকতে দেওয়া হয় না। অথচ দীঘার মন্দিরে সকলের যেমন প্রবেশাধিকার থাকছে, তেমন ইসকনকেও দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। ইসকনকে দায়িত্ব দেওয়ায় ধর্মীয় ঐতিহ্যে পুরীর সঙ্গে পাল্লা না দিতে পারলেও আন্তর্জাতিক বাজারে পণ্য হিসেবে এই মন্দির যে বেশ গুরুত্ব পাবে তা বোঝাই যায়। আমরা বরং শুনি শুভেন্দু অধিকারী তেলে বেগুনে জ্বলে উঠে কি কি বললেন। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ। বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে, তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়ায়। 4টে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোককে নিয়ে ঢুকে, সে প্রেস মিডিয়া হতে পারে, সে সিকিউরিটি হতে পারে, সরকারি আমলা হতে পারে, মন্ত্রী নেতা হতে পারে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। প্রশ্ন উঠতে পারে, বাংলায় বৈষ্ণব সংস্কৃতির এত জায়গা থাকতে দীঘাকেই কেন মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির নির্মাণের জন্য বেছে নিলেন? প্রশ্ন এও উঠতে পারে, বাংলার অনেক দেবতা আছে, তাদের ছেড়ে ওড়িশার আরাধ্য দেবতা জগন্নাথকেই কেন তিনি প্রতিষ্ঠা করলেন? এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমে বলি, বাঙালি হিন্দুদের এত দেবতা থাকতে জগন্নাথ মন্দির কেন? নিন্দুকেরা বলে ফিরে যেতে হবে 2017 সালে। ভুবনেশ্বরে রোজ ভ্যালি মানি লন্ডারিং মামলায় অবৈধ যোগাযোগ থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অসুস্থ হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল ভুবনেশ্বরের এক বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। সময়টা ছিল এপ্রিল মাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের সফরে ওড়িশা যান। মুখ্য উদ্দেশ্য ছিল দলের এই অসুস্থ প্রধান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া। এরই ফাঁকে তিনি যান সপার্ষদ পুরীর জগন্নাথ মন্দির দর্শনে। দেশ জুড়ে তখন চলছিল গোহত্যা নিয়ে এক অসহিষ্ণু রাজনৈতিক বাতাবরণ। মুখ্যমন্ত্রী তখন স্পষ্ট বলেছিলেন, খাদ্য সংস্কৃতি নিয়ে আপত্তি সংবিধান বিরোধী। কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলি এই বক্তব্যে তেলে বেগুনে জ্বলে ওঠে। বিজেপি প্রভাবিত জগন্নাথ মন্দিরের সেবায়িতদের একটি সংগঠন জগন্নাথ সেবায়িত সম্মিলনী মন্দিরের প্রবেশদ্বারে মমতা ব্যানার্জিকে আটকাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উড়িষ্যায় তখন বিজেপি সমর্থনকারী বন্ধু দলের নায়ক নবীন পট্টনায়কের জমানা। তবুও স্থানীয় পুলিশ সেই বিক্ষোভকারী সংগঠনের সম্পাদক সোমনাথ খুন্তিয়াকে আটক করেন। তৃণমূলের পক্ষে অভিযোগ করা হয়, বিজেপির ইন্ধনেই এই বিক্ষোভ।
যদিও ওড়িশা বিজেপির নেতা ও সর্বভারতীয় সচিব সুরেশ পূজারী অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, এসব হিন্দু ভাবাবেগে আঘাতের প্রতিফলন, বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। নিন্দুকেরা বলছেন, সেদিনই মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নিয়ে নেন, হাম কিসি সে কম নেই। তাই পুরীর অনুকরণে দীঘার সমুদ্র সৈকতে হুবহু ওড়িশা স্থাপত্যে মন্দির নির্মাণের সিদ্ধান্ত হয়। পুরীর মন্দির চত্বর 10 একর জমি নিয়ে, দীঘায় হয়েছে 20 একর এলাকা ঘিরে। পুরীর মন্দিরের উচ্চতা 123 ফুট, দীঘার মন্দিরেরও উচ্চতা 123 ফুট। এবার বলবো দীঘায় কেন মন্দির। দীঘা উড়িষ্যার সীমান্ত, বালেশ্বর জেলার তালসারি সমুদ্র সৈকত মাত্র 4 কিলোমিটার দূরে। মেদিনীপুরের এই অঞ্চলের মানুষদের সঙ্গে ওড়িশার একটি রক্তের সম্পর্ক আছে। এখানকার মৎস্যজীবীদের আরাধ্য মহাকাল ও গঙ্গা দেবী। 1985 সাল থেকে তালপাতার ছাউনি দেওয়া এক মন্দিরে দেবদেবীর পুজো হতো। অনেক পর্যটক এখানে এলে এই মন্দিরেও আসতেন। সেখানে পূজারী ছিলেন নন্দীগ্রামের এক সাধু বলরাম দাস। এক পর্যটক বাঙালি দম্পতি কলকাতার সমীর মণ্ডল ও উর্মিনা মণ্ডল দীঘায় বেড়াতে এলে এই মন্দিরেই আসতেন। বাংলার 1413 6ই চৈত্র, ইংরেজির 2007 সালের 20 মার্চ মন্দির সংলগ্ন সমুদ্র সৈকতে বসে সন্ধ্যায় গল্প করছিলেন এই দম্পতি মৎস্যজীবীদের সঙ্গে। হঠাৎ জ্যোৎস্নার আলোয় লক্ষ্য করেন সমুদ্রে কি যেন ভাসছে। মৎস্যজীবীরা নৌকো নিয়ে সেই ভাসমান বস্তুটি নিয়ে এলে দেখা যায় 3টি মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সাড়া পড়ে যায় এলাকায়। এই দম্পতির আর্থিক অনুদানে এই তালপাতার মন্দির পাকা মন্দির হয়ে 3 দেবতা এখানে প্রতিষ্ঠিত হয়। সহযোগী হন স্থানীয় এক মাছ ব্যবসায়ী শ্রীমন্ত কুমার পিঠ। ফলে দীঘার সমুদ্র সৈকতে এই মন্দির নির্মাণ তো যথার্থ। যে জগন্নাথ দেবের মন্দির নিয়ে এত বিতর্ক, সেটা পুরীরই হোক বা দীঘারই হোক, যে মন্দির নির্মাণ করে মুখ্যমন্ত্রী নিজের মুসলিম প্রীতির তকমাটা মুছতে চাইছেন, সেই জগন্নাথ দেবের মন্দির যা পুরীতে গড়ে উঠেছে, যার থেকে অনুপ্রাণিত হয়েছেন মুখ্যমন্ত্রী, সেই পুরীর মন্দির কি সত্যিই হিন্দু মন্দির? এই প্রশ্ন ওঠার কারণ অবশ্যই আছে। স্বামী বিবেকানন্দ তার বাণী ও রচনা গ্রন্থের 5ম খণ্ডে লিখেছেন, জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটিকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। বিবেকানন্দ আরও বলেছেন, বৌদ্ধদের প্রচারে এই যজ্ঞগুলি লোপ পাইল। এর পরিবর্তে বিরাট বিরাট মন্দির, জাকালো অনুষ্ঠান পদ্ধতি, আড়ম্বর প্রিয় পুরোহিত দল এবং বর্তমানকালে ভারতে যাহা দেখিতেছ সেইগুলির আবির্ভাব হইল। বৌদ্ধ ধর্মই ভারতে পৌরোহিত্য ও প্রতিমা পূজা সৃষ্টি করিয়াছিল। দীনেশচন্দ্র সেন তার বৃহৎবঙ্গ গ্রন্থের ভূমিকায় লিখেছেন, বুদ্ধদেবের দুঃখবাদে ক্লান্ত হইয়া ভারতীয় বৌদ্ধ ধর্ম ক্রমে ক্রমে উপনিষদের দিকে অগ্রসর হয়। কালচক্রযান ও ব্রজযানে যে ভক্তিবাদ সূচিত, শৈব ধর্মে ও বৈষ্ণব ধর্মে তার পরিণতি। দীনেশচন্দ্র আরও লিখেছেন তার বৃহৎবঙ্গ গ্রন্থের 8 ও 10 নম্বর পৃষ্ঠায়, হিন্দুরা বৌদ্ধ ধর্ম শুধু নষ্ট করিয়া ছাড়েন নাই, 2 হাতে বৌদ্ধের ভাড়ার লুণ্ঠন করিয়া সমস্ত লুণ্ঠিত দ্রব্যের উপর নিজ নিজ নামাঙ্কের ছাপ দিয়া সর্বতভাবে নিজস্ব করিয়াছেন। হিন্দুর পরবর্তী ন্যায় দর্শন, ধর্মশাস্ত্র প্রভৃতি সমস্ত বিষয়েই এই লুণ্ঠনের পরিচয় আছে। কোথাও ঋণ স্বীকার নাই। বৌদ্ধ ইতিহাস ব্রাহ্মণেরা স্বেচ্ছায় শত্রুতা করিয়া লুপ্ত করিয়াছেন। স্যার জন মার্শাল তার দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া গ্রন্থের ভলিউম নম্বর 3-এর 61 পৃষ্ঠায় লিখেছেন, একটি গাছের 7টি কাণ্ড, ঠিক তার মাঝখানে এক শৃঙ্গির 3টি মাথা আছে। অধ্যাপক ভেঙ্কটেশ্বর বলেছেন, বৈদিক ত্রিতত্ত্ববাদ ইউরোপিয়ান ট্রিনিটি একই। প্রাকৃতিক শক্তি, অগ্নি, বায়ু ও জলের প্রতীক হিসেবে মহেঞ্জোদড়োতে প্রাপ্ত 382 নম্বর শিলে একটি 3 মাথাওয়ালা জন্তু মেলে, যা বাইসন জাতীয় একটি মহিষ, এক শৃঙ্গী হরিণ ও পার্বত্য ছাগল।
গ্রিক সভ্যতাতে যে তিন চোখওয়ালা জিউসের বর্ণনা মেলে সেও আকাশ, সমুদ্র ও পৃথিবীর প্রতীক। হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, ধ্যানী বুদ্ধ, বোধিসত্ত্ব ও হেরুকা এই তিন দেব দেবীর তিন তন্ত্রের রূপান্তরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হয়েছে হিন্দু ধর্মে। প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে থাকবে বৈদিক যজ্ঞের উৎস, অন্তর্যদের দেবতা হয়েও অন্তজরা আজও পুরীর মন্দিরে কেন ব্রাত্য, ওড়িশার মূল আদিবাসীদের দেবতা কিভাবে রাজতন্ত্রের ফাঁসে পড়ে ব্রাহ্মণ্যবাদের আশ্রয় হলো, নীলকণ্ঠই বা কে, শুধু বৌদ্ধ কেন, জৈন ধর্মের মানুষেরাও কেন দাবি করেন পুরীর মন্দির জৈনদের, পুরীর রত্নভাণ্ডার অনুযায়ী দীঘাতেও গড়ে উঠেছে রত্নভাণ্ডার, দীঘার রত্নভাণ্ডারে কি গচ্ছিত হবে? এই রকম অনেক অজানা তথ্য জানতে অবশ্যই দেখবেন জগন্নাথ মন্দির সংক্রান্ত দ্বিতীয় পর্বটি। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন, গ্রাহক হবেন রংহীন সংবাদ আর অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।